আওয়ামী লীগ আমলে সংগঠিত গুম ও নির্যাতন এবং রামপুরার বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার ১৫ জন সেনা কর্মকর্তাকে রাজধানীর বাসার রোড সংলগ্ন সেনানিবাস এলাকায় অবস্থিত MES ভবন ৫৪কে সামরিক সাবজেল ঘোষণা করে সেখানে স্থানান্তর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১২ অক্টোবরের প্রজ্ঞাপনের ভিত্তিতে সাবজেলটি ১৪ অক্টোবর থেকে কার্যকর হয়। এটি ভবনের তৃতীয় তলায় ১৬টি কক্ষে স্থাপিত, যেখানে প্রতিটি কক্ষে একজন করে বন্দী অবস্থান করছেন। এ সাবজেলের তত্ত্বাবধানে ৩৫ জন কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন। খাবারের ব্যবস্থাও করা হয়েছে কারাবিধি অনুযায়ী। জানা গেছে, এখানে বন্দীদের ৩ বেলা খাবারের তালিকা বেশ নির্দিষ্ট। সকালে রুটি ও সবজি, দুপুরে ভাত, ডাল, সবজি ও মাছ বা মাংস, আর রাতে থাকে মাছ বা মাংস সহ সবজি। নিয়মিত চা পান করতেও পারবেন তারা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। কক্ষে রয়েছে খাট, চেয়ার, টেবিল, পত্রিকা ও ফ্যানের মতো মৌলিক সুবিধা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ও জেলা জেল সাব জেলের সামগ্রিক তদারকি করছেন। পাশাপাশি দায়িত্বে আছেন একজন ডেপুটি জেলার, যিনি পালা বদল সূত্রে কর্মরত থাকবেন। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানান, সাব জেলের বন্দীদের সব সুবিধা ডিভিশনপ্রাপ্ত বন্দীদের মতোই দেওয়া হচ্ছে এবং আদালতে হাজিরার জন্য প্রয়োজন মতো পুলিশ হেফাজতে নেওয়া হবে। এই ১৫ কর্মকর্তা বর্তমানে সামরিক সেনানিবাসের বিশেষ এই সাবজেলে রয়েছেন এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এখানেই থাকবেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।